কি বলছিলাম না যে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে? কি আসলো নাকি? অনেকেই ভুয়া ভুয়া বলছেন। কি আসছে? খুব ভালোভাবে দেখেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকার। তো জাতিসংঘই এখন কি বাস দিয়ে দিচ্ছে, একদম টোটালি বরাবর মনে করেন, একদম জায়গা মতো মনে করেন দিয়ে দিচ্ছে বাস। মানে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে স্যাংশনটা কি তাহলে চইলেই আসলো। এখন যে আমেরিকা যে স্যাংশন মেরে দিল, এইটার দায়ভার কে নিবে? কে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস নিবে? বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকার $21 মিলিয়ন কারা পেয়েছে? যে মাত্র দুজন মানুষ, আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে। Dollars to strengthen the political landscape in Bangladesh. যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন অর্থ সহায়তা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে দেওয়া হয়েছে। তবে কারা এই অর্থ পেয়ে? দর্শক, ভয়ঙ্কর ঘটনা কিন্তু এর মধ্যে ঘটে গিয়েছে। আমেরিকার টাকা আত্মসাৎ করে ফেলেছেন ডক্টর ইউনূস ও আসিফ নজরুল স্যার, এমনটাই দাবি করছেন অনেক নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যম। তবে এই সকল টাকা আত্মসাৎ করার কারণে ইতিমধ্যেই স্যাংশন এসে গিয়েছে, মানে নিষেধাজ্ঞা এসে গিয়েছে, তাও আবার জাতিসংঘ থেকে। দর্শক, তাহলে কি শেখ হাসিনা নতুন কোনো ফাঁদ পাচ্ছেন? বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। কি বলছে? কি বলছিলাম না যে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে? কি আসলো নাকি? অনেকেই ভুয়া ভুয়া বলছেন। কি আসছে? খুব ভালোভাবে দেখেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকার, এবং বাংলাদেশ থেকে জাতিসংঘে যে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আপনার বিজিএফ কিংবা আপনার আদার্স যে সমস্ত বাহিনী আছে, সবাইকে কি শান্তি রক্ষা মিশনে নিত। কে নিত? জাতিসংঘ। তো জাতিসংঘই এখন কি বাস দিয়ে দিচ্ছে, একদম টোটালি বরাবর মনে করেন, একদম জায়গা মতো মনে করেন দিয়ে দিচ্ছে বাস। মানে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে স্যাংশনটা কি তাহলে চইলেই আসলো। তাহলে কি জাতিসংঘ দিয়েই দিছে মানবাধিকার লঙ্ঘন কারণে। অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, বাংলা একটা কথা আছে যে পোলাপানের পুরস্রাবে কখনো পিছলা খেতে নাই। আর এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস না 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 আমাকে তো এই কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বসাইছে, অতএব আমি সমস্ত ডিসিশন দেশ কিভাবে পরিচালনা করব আমি এদের কথাই মনে করেন শুনে প্রতিটি স্টেপ নিতে চাই। তো নেন, এটার দায়ভার এখন কে নিবে? আপনার এখন যে আমেরিকা যে স্যাংশন মেরে দিল, এটার দায়ভার কে নিবে? কে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস নিবে? হ্যাঁ, এটা তো তাকেই নিতে হবে, এবং নিবে এই ওয়ার্কার, সেনা প্রধান ওয়ার্কার। আপনি আসলে এখন পর্যন্ত যথেষ্ট সম্মান রেখে কথা বলতেছি জনাব ওয়ার্কার, আপনি বা এই অন্তর্বর্তীকালে সরকার মিলে দেশটা যে কোথায় নিয়ে গেলেন, অন্তত এই অন্তর্বর্তীকালে সরকার যাই কিছু করুক না করুক, অন্তত আপনি কিন্তু পারতেন দেশে যে অরাজকতা সৃষ্টি মনে করেন হয়েছে, আওয়ামী লীগের উপর অত্যাচার, বিশেষভাবে এই ধানমন্ডি 32 নাম্বার ভাঙাটা যে কত বড় ক্ষতি, আমার মনে হয় একদিকটা ভালোই হয়েছে। এই যে তাহলে এই স্যাংশনটা আসতো না যদি না ভাঙতো। এটা ভাঙার কারণে কি স্যাংশনটা তাহলে চলেই আসলো। আমি কিন্তু বলছিলাম যে শেখ মুজিবুর রহমানের ভাষণটা কিন্তু আমি শোনাইছি না, যে যখন নাকি বাংলাদেশে স্বাধীন হয় পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে, তখন কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া যে আপনার যে বা আদার্স যেগুলো আপনার দেশগুলো ছিল সবাইকে কি ধন্যবাদ জানায়। আর এই আপনার কি বলে এই ইন্ডিয়া কিন্তু আমেরিকা কিন্তু আপনার করে রিকোয়েস্ট করে, এবং আমেরিকা পাকিস্তান থেকে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধার করে নিয়ে আসে, সাথে রাশিয়াও ছিল। কি বলছিলাম না? যাই হোক, এখন যে স্যাংশনটা আসলো এটার দায়ভার কে নিবে? এখন বাংলাদেশে আর্থিক দিয়ে কেউ মনে করেন, মানে অর্থ দিয়ে কেউ মনে করেন সহায়তা করবে না, কিংবা বাংলাদেশে যদি বহির্বিশ্বের একটা আক্রমণ হয় কোন দেশ এগিয়ে আসবে না, কারণ মানবাধিকার লঙ্ঘন করছে এই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার। খাও এলা ঠেলা খাও ঠেলা খাও, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবো, আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিব না, এখন তোর কোন বাপেই করবো? এখন তো এমনি কইতে হয়। আরে ভাই, আমি প্রচন্ড রাগে আছি, এটার পিছনে যথেষ্ট কারণ আছে ভাই। স্যাংশন খাইছে, এতে আমি মোটেও খুশি না, কিন্তু এখন যদি বহির্বিশ্বে থেকে একটা আক্রমণ
দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা এসেছে বিভিন্ন রাজনৈতিক ও নেতৃবৃন্দ ও প্রশাসনিক ব্যক্তিবর্গের উপরে। এবার আপনাদেরকে দেখাবো যে কারা কারা টাকা আত্মসাৎ করেছেন সেই ভিডিওটি বিস্তারিত। বাংলাদেশে 29 মিলিয়ন ডলার কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকার 21 মিলিয়ন ডলার কারা পেয়েছে? এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি যে 21 মিলিয়ন ডলার কে পেয়েছে। সরকার বলছে আমরা পাইনি, তাহলে কে পেয়েছে? বাংলাদেশেও এখন সেই প্রশ্ন যে 29 মিলিয়ন ডলার রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে, যে এই অনুদান বাতিল করেছে, ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না। কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে বাংলাদেশে 29 মিলিয়ন আর ভারতে 21 মিলিয়ন, এটা কারা পেয়েছে? ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে, সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র 29 মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত 16 ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএআইডির এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 21 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে 29 মিলিয়ন ডলার গেছে। কোন সেই সংস্থা? যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন, আপনার ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 1 লাখ পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে 29 মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। খুবই ইঙ্গিতপূর্ণ কথা যে মাত্র 2 জনের একটা প্রতিষ্ঠান, সেখানে 29 মিলিয়ন ডলার গেছে যুক্তরাষ্ট্র থেকে, এবং বলা হচ্ছে যে এই 2 জন খুব ধনী এই টাকা পেয়ে, এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হবার জন্য। ট্রাম্প বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি, রাজনৈতিক ব্যবস্থাও শক্তিশালী যদি এটা হয়, সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই 29 মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে 21 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও